গরুর মাংস তো আমরা অনেকভাবেই রান্না করি। আজকের গরুর মাংস রান্না করাটার ভিতর থাকছে ভিন্নতা, কারণ আজকে কম তেলে রান্না করব মজাদার গরুর মাংসের রেসিপি। স্পেশাল এই রেসিপি তৈরি করার জন্য কী কী লাগছে সব কিছু তো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তার আগে আপনাদের ভাইয়া আজ শুক্রবার সকাল সকাল একেবারে বাজার থেকে গরুর মাংস কিনে নিয়ে এসেছিল, সেই মাংসগুলোই রান্না করব আজকে স্পেশালভাবে। যেহেতু আজকে আমার বাসায় আসবে সেনাবাহিনী, আমার দেবর, আজকে আমার দেবরের জন্য কিন্তু আজকে এই রেসিপিটি আমি রান্না করছি স্পেশালভাবে। দেখেন না কত সুন্দরভাবে এই রান্নাটি করে ফেলতেছি, খুবই সহজে। তো মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা এলাচি। এবার দিয়ে দেব কেটে রাখে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এভাবে করে দিলেই ভালো হয়, তাহলে মাংসটা টক টক হয় না। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি। আমি যে যে মশলাগুলো ব্যবহার করলাম, এই মশলাগুলো ব্যবহার করে মজার রেসিপিটি রান্না করতে পারবেন। আর গরুর মাংস রান্না করার জন্য সরিষার তেলটা অবশ্যই দিবেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি, আমি আর তেল দেব না। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। এত সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে যেন মাংসের কোনায় কোনায় মশলাগুলো ভালোভাবে ঢোকে। আচ্ছা যাই হোক, এখানে যেই কথাটি বলতেছিলাম আর কি বন্ধুরা, সরিষার তেলটার কথা। সরিষার তেলটা দিয়ে যখন আপনারা এই গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করবেন, দেখবেন ঝাঁঝালো একটি ফ্লেভার থাকবে আর কালারটা অনেক সুন্দর হবে। আমি ভালোভাবে একবারে ম্যারিনেট করে রেখে দিলাম, একেবারে আধা ঘন্টার মতো ছিল। তারপরে চুলার উপর বসিয়ে দিলাম, এবার কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। কারা কোন জেলা থেকে দেখছেন এটাও বলে দিবেন, যেন ধন্যবাদটুকু পৌঁছে দিতে পারি। দেখেন গরু মাংসটাকে কত সুন্দরভাবে কষিয়ে নিলাম। এটাতে পানি দিতে হবে না, যেহেতু এটা আমি ভুনা করতেছি, তাই আমি এটা কিন্তু পানি দেব না। এটা কিন্তু সাদা ভাত, পোলাও ভাত, রুটি, নান যা দিয়ে মন চায় তা দিয়েই খাবেন, জিভে স্বাদ লেগে থাকবে সারা দিন। একবার গরু মাংস খাবেন, সারা দিন দেখবেন মাংসের টেস্ট গালে যেন লেগেই আছে। তো অনেক টেস্ট হয়, কিন্তু এভাবে করে একবার হলেও তৈরি করে দেখবেন। তো বন্ধুরা, যারা পেজটা ফলো করা না থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যেন এই মজার রেসিপিটি সবাই রান্না করে খেতে পারে। গরু মাংসতে যখন দেখবেন তেল চর্বি থাকে, সেই মাংসটাতেই কিন্তু বন্ধুরা তেলের পরিমাণ কমিয়ে দিলে এই মজার রেসিপিটি রান্না করা যায়। যেহেতু এই মাংসগুলোর ভিতরে অনেক তেল ছিল, তাই কিন্তু আমি তেলটা 2 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করলাম, তাও আবার আপনারা দেখতে পারলেন। দেখেন এবার কিন্তু কত সুন্দর হয়েছে। এবার আমরা কিন্তু নামিয়ে নেব মাংসটি। মাংসটি নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দেবো আপনাদেরকে কত সুন্দর হয়েছে। আসলে এই মাংসটি যে রান্না করেছিলাম সবাই অনেক প্রশংসা করেছিল। অবশ্যই একবার হলো এভাবে তৈরি করে আপনিও প্রশংসা পেতে পারেন যদি এভাবে করে রান্নাটি করেন। বন্ধুরা, ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন এই দারুণ দারুণ রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ চলে যাচ্ছি, আবারও আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।